ভরা ভালোবাসা আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিখ্যাত ফুটবলার মাননীয় অসীম বিশ্বাস মহাশয়। একবার করতালি হবে না পূর্ব ঐতিহাসিক একবার জোরদার করতালি হোক না, যার ফলে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের নিশ্চিত বিশ্বাস এই মেনে পারবে না রক্তদান, প্রকৃতির আকাশ বাতাস করতালিতে মুহূর্তে রেখে এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমরা আশা করব দীপদা নিশ্চয়ই তার এই মেমেন্টোটি ভারতবর্ষের দুই প্রাক্তন আমরা সম্মাননা জ্ঞাপন করছি। মানুষ মাঠে যেতে তাকে আমরা আমাদের সবার প্রিয় ফুটবলার অসীম বিশ্বাস মহাশয়, কংগ্রেস সংকলক হোসেন জনাব জুনায়েদ খান মহাশয়, জোরদার খান মহাশয়কে অনারেবল সেক্রেটারি জনাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের লাইফ টাইম মেম্বার সেই আলাউদ্দিন ভাই করছি জনাব শেখ আলাউদ্দিন মহাশয়কে। হাসান ভাইয়ের অন্যান্য আরো অনেক পরিচয় কাজ করেছেন, বিশিষ্ট সমাজসেবী যার বুদ্ধিদীপ্ত তেজোদীপ্ত ঘোষণা শেখ মমিন আলী মহাশয়কে মঞ্চে অনুরোধ করা হচ্ছে, আপনার বিশেষ প্রয়োজন। এই অনুষ্ঠানটা আমি যতদিন প্রেসিডেন্ট আছি, আজকে 6 বছর রক্তদান শিবিরটা করছি। তো আমরা প্রতি বছরে অনুষ্ঠানটা করে থাকি, দীর্ঘমেয়াদী প্রোগ্রাম। প্রত্যেক মানুষ আমার সঙ্গে সহযোগিতা করে, আমরা বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকি। ঈদের সময় বস্ত্র বিতরণ থেকে শুরু করে আমাদের পৌরসভার মাননীয় মন্ত্রী সাহেব এবং চেয়ারম্যান সাহেব, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সকলে আমাদের হেল্প করে। আমরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। তো আশা করি সকলের সহযোগিতায় আমরা প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান করে থাকি। ইতিমধ্যেই আমাদের টার্গেট ছিল 45 জন কভার করে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যারা রক্ত দিয়েছে আমি প্রতিবারে আমাদের ক্লাবের সদস্য, পাড়ার যত লোক আছে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে, তারা স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিয়েছে, তাদেরকে জানাই আমরা পূর্ব উদয়রাজপুর স্পোর্টিং ক্লাবের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের বারাসাত ব্লাড ব্যাংক, সেন্ট্রাল ব্লাড খুব সুন্দর সহযোগিতা করে। আমি পার্সোনালি সভাপতি হয়ে বলছি, এমন কোনো লোক এসে আমার কাছে বলেছে যে রক্ত লাগবে, আমি তৎক্ষণাৎ ব্লাড ব্যাংকের সঙ্গে সহযোগিতা করে মানে টাইম টু টাইম রক্ত দিতে পেরেছি। এটাই আমি খুশি বারাসাত ব্লাড ব্যাংকের উপরে। সামাজিক কাজ বলতে আমরা করোনার সময় করেছি। করোনার সময় বিভিন্ন মানুষের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, মানুষকে অ্যাম্বুলেন্সে পৌঁছে দেওয়া, ড্রোন চলেছিল তার সঙ্গে সহযোগিতা করা, এবং বিভিন্ন সময় বর্ষা যখন জল টল জমে যায় আমরা নিজেরা নেমে সহযোগিতা করি। তারপরে ঈদের সময় বস্ত্র বিতরণ, গরিব দুস্থ মানুষদের পাশে, বিভিন্ন সময় মানুষের গরিব মানুষের ছেলেমেয়েদের বিবাহ হয় না, সেগুলো হেল্প করা, সহযোগিতা করা, এবং মানুষ মরে গেলে তৎক্ষণাৎ আমরা যত সম্ভব, হিন্দু হোক মুসলমান হোক, হিন্দু হলে সব্বাইজান গাড়ি থেকে শুরু করে মুসলিমদের কবরস্থান, সবসময় আমরা এগিয়ে যেতে। আমার নাম শেখ সেলিম আলী, পূর্ব উদয়রাজপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি। প্রথমত হচ্ছে স্পোর্টিং ক্লাব, আমরা এরা যখন থেকে রক্তদান শিবির করে তখন থেকে এদের সাথে আছি, এবং এই রক্তদান ছাড়া অন্যান্য যে সমাজে যেগুলো প্রয়োজন সেই ধরনের, যেমন যে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় পৌরপ্রধান নিমাই ঘোষ বললেন
যে সমাজে তো অনেক সমাজে মানুষে বাস করে, তার বাইরে অনেক কাজ থাকে যেগুলো স্পোর্টিং ক্লাবগুলো যে করে থাকে। পাশাপাশি এবং এই ক্লাবের যারা উদ্যোক্তা আছে, আমার মতে এদের মন মানসিকতা যথেষ্ট ভালো, এবং পাশাপাশি এদের সাথে আমি জনপ্রতিনিধি হওয়ার সুবাদে আমি এদের সাথে যে সহযোগিতা পাই অন্য দিক থেকে, আমি মনে যা খুব ভালো লাগে এদের ব্যবহার, এদের আচরণ, এবং পাশাপাশি এদের অন্য যে কাজগুলো থাকে তাদের সাথে যদি কোনো আমার বিষয় রাখে, আমি এদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। হ্যাঁ, আপনার নাম আর নাম আছে আপনার নাম আর ও আমি এই ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর গোপাল ঘোষ। হচ্ছে কি মানুষের সাথে মানুষের যখন আত্মার সম্পর্ক হয় তখন সেই টানে কিন্তু মানুষ বারে বারে মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হোক আর 7 সমুদ্র পার করেও চলে আসতেই হয়। তো পূর্ব উদয়রাজপুর স্পোর্টিং ক্লাবের সাথে ইনি আমার মনে হয় 4র্থ বছর আমি এখানে উপস্থিত হয়েছি, এবং 4র্থ না 3য় বছর মনে হয় সম্ভব, এবং এটা যেন 3য় বা 4র্থতে আটকে না থাকে, এটা যেন আমার মনে হয় 30th হয়, 30 বছর পর্যন্ত যেন আমাকে এখানে আসতে হয় ওদের ভালোবাসার টান, এবং ওরা যেন এইভাবেই মানুষের জনকল্যাণ এবং সামাজিক কাজ করতে থাকে। এই সামাজিক কাজে ওরা যতদিন যুক্ত থাকবে ততদিন আমরা তাদের পাশে আছি। বিষয়টা হচ্ছে সবথেকে মানে ভালো জিনিস আমি যেটা বুঝি, কে শিল্প আর শিল্পী দুটো এমন একটা জিনিস, এবং শিল্পী যেখানেই যাক না কেন তার শিল্পতা যেটা আছে সেটা যদি মানুষের কাছে পরিবেশন না করে সে নিজেও শান্তি পায় না এবং সাধারণ মানুষও শান্তি পায় না। এবং গান হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার সুখ দুঃখ হোক আর শীত গ্রীষ্ম বর্ষা হোক সবসময় কিন্তু মানুষের শুনতে ভালো লাগে, এবং তাদের আবদার রাখেন, এবং তাদের আবদার রেখে সেই ভালোবাসা প্রদান করার একটাই রাস্তা আমার কাছে গান পরিবেশন, আমি সেটা করি এবং তারা খুব সেটাতে আকৃষ্ট হয় এবং ভালোবাসা দেয়, এবং আমিও তাদের সাথে কমিউনিকেশনে জুড়ে থাকতে পারি, আত্মার সাথে আত্মার সম্পর্ক আরও গভীর করে তুলতে পারি। দেখুন, প্রত্যেকটা জায়গায় আমি বলি আমার জন্য রক্তদাতার অনেক বেশি মূল্যবান। তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার মনে হয় সেই রক্তদাতা যারা এখানে উপস্থিত হয়েছে, কারণ তাদের এক বিন্দু রক্তর জন্য তারা নিজেও জানে না কি সেই রক্তটা রামের শরীরে যাবে না রহিমের শরীরে যাবে, কিন্তু তারা নিঃস্বার্থভাবে কিন্তু রক্তদান করে যায়, এবং মানুষের এবং সমাজের কল্যাণের জন্য কিন্তু তারা সর্বদাই পাশে থাকে। এবং আমার সৌভাগ্য কখনো হয় নাকি আমি রক্তদান করতে পারবো, কারণ সত্যি কথা বলতে গেলে খুব সীমিত সময় নিয়ে রক্তদান এতে যাই। তো আমি যদি পরবর্তী কোনো দিন কোনো রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করি তাহলে প্রথম রক্তটা আমি দান করবো, সেটা আমার একটা পরিকল্পনা আছে, ভাবনা আছে, নিশ্চয়ই আপনাদেরকে তখন আমি জানাবো, এবং আমি আমার এক্সপিরিয়েন্সটা বলবো কি সত্যি যে তাদের অবদান কতটা সেটা সেই সময় আমরা বুঝতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ডার্বি তো সবসময় ডার্বি হবে, যে কোনো ম্যাচ, এটা কলকাতা লিগের ডার্বি, আর কল্যাণীতেই আচ্ছা, সেহেতু এই ডার্বি একটা আলাদা গুরুত্ব আছে। আর এটা তো একটা পূর্ব উদয়রাজ্য স্পোর্টিং ক্লাব, যেটা আগেও বললাম, এই ক্লাবের সকল সদস্য এদেরকে শুভেচ্ছা জানাই। এরা এখন একটা সুন্দর অনুষ্ঠান, কালকে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বাপনরা করে এখানে, নিমাইদা থেকে শুরু করে এই ওয়ার্ডের কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান সবাই এসছে। রতিন দাস চোখে অপারেশন হয়েছে বলে আসিনি, আমি রতিন দাকে ফোন করেছিলাম, কথা হলো। এটা ভালো উদ্যোগ, এদেরকে শুভেচ্ছা জানাই। প্রতি বছর স্বাস্থ্য শিবির, রক্তদান, খুব ভালো কাজ। এবং আমরা দেখেছি 16ই আগস্ট রক্তদান, হ্যাঁ, এখন ওটা নেতাজি ইন্ডোরে হয়। হ্যাঁ, মানে ওই 16ই আগস্টে যে মন মানিসবল ম্যাচের স্মৃতির উদ্দেশ্যে যে একটা মারপিট হয়ে অনেক মানুষ মারা গেছে, সেহেতু রক্তদান সবসময় ভালো, প্রতিটা ভালো বিষয়ে রক্তদান হয়ে থাকে। বলবে রক্তদানের তাদের শুভেচ্ছা জানাবো। আর এই সময়টা তো রক্তের অনেক প্রয়োজন হয়, সেই সময় রক্তদানটা সময়ের খুব প্রয়োজনীয়। দেখুন, আমাদের মধ্যমগ্রাম শহরে ক্লাব বলুন, বিভিন্ন সামাজিক সংগঠন বলুন, তারা কিন্তু নিজেদের যে সংকল্প, যে হাজারো বাধা বিপত্তি আসুক না কেন মানুষের কল্যাণের জন্য তারা কিন্তু তাদের পাশে দাঁড়ায়। যে আজকে পূর্ব উদয়রাজপুর ক্লাব বৃষ্টি পড়ছে বলে আমি মানুষের পাশে থাকবো না তা নয়। পূর্ব উদয়রাজপুর ক্লাব তারা যখন আমফান হয়, যখন করোনা পরিস্থিতিতে এই ক্লাব আমাদের কিন্তু দেখবেন যে আজকে করোনা হচ্ছে বলে আমি মানুষের পাশে দাঁড়াবো না তা তো নয়।
তারা কিন্তু দাঁড়িয়েছে। আমফানেও যখন যারা গৃহহীন হয়েছে, বিপদে পড়েছে, তাদেরকে রেস্কিউ করে তাদেরকে শেল্টারে পাঠানো তাদের ক্লাবের সাধ্যের মধ্য দিয়ে করেছে। এটা মধ্যমগ্রামের শহরের প্রত্যেকটা সামাজিক প্রতিষ্ঠানের এটা কিন্তু একটা শপথ বলুন, তাদের পরম্পরা বলুন, তারা বহন করে।